আমি দুর্বল না, আমি নিজের প্রতিবাদ নিজে করতে পারি। নিজের সাথে অন্যায় হওয়ার সব কটা প্রতিবাদের উত্তর আমি দিতে পারি। যাই হোক, আজকে সরস্বতী পুজো, আমার ছেলের প্রথম হাতেখড়ি দেবে। আজকের দিনটা খুব স্পেশাল দিন, কিন্তু ও এতটাই ভয় পাচ্ছিল যে কান্না করছিল, দেখেই বুঝতে পারছো। ওকে থামানোই যাচ্ছিল না, এতটা ভয় পেয়ে গেছে। কিন্তু আজকের দিনটা খুবই শুভ। আমার সোনা প্রথমবার লিখবে, ওই যে ব্রাহ্মণ বসে আছে লিখছে, এরপরে হাত ধরে দেখাবে। আর আমাদের সরস্বতী মাকে দেখেছো কত কিউট মুখটা, কি বলবো, এত সুন্দর লাগছিল। সরস্বতী পূজায় এবার একটু অন্যরকম হলো, কিন্তু আমার জীবনে যদি কেউ আসে, কোনো মানুষকে আমি ছেড়ে দিই না, যেভাবেই হোক ধরে রাখি আর ধরে রাখবো। সম্পর্ক এতটা ঠুনকো না, ছেড়ে দিলেই ছেড়ে দেওয়া যায়, কিন্তু সম্পর্ক গড়তে অনেক টাইম লাগে। সবাই যদি ছেড়েই দেয়, ধরে কে রাখবে? আমি হলো ধরে রাখার মানুষ, যেভাবে পারি সেইভাবেই ধরে রাখবো। সম্পর্ক কোনো খেলার জিনিস না, আসবো, খেলবে, চলে যাবে। সম্পর্কটা হলো ভালোবাসার, সম্মানের। হয়তো ভালোবাসার সম্মান না থাকলেও কিন্তু সম্পর্ক ভাঙার অধিকার কারো নেই। আজকাল সবাই নতুন নতুন মানুষ ধরে ছাড়ে, কিন্তু আমার জীবনে আমি কাউকে ওই সুযোগ দেব না সেটা করার। বাচ্চার জন্য অনেক আজকে হ্যাপি। যাই হোক, লেখা শুরু হয়ে গেছে। এই দেখো কান্নার অবস্থা, কি অবস্থা করে কান্না করছে। আর প্রত্যেকটা মেয়ের প্রতিবাদী হওয়া খুব দরকার, প্রয়োজন। নিজের জন্য প্রতিবাদ করতে হয়, কেউ করতে হবে না, কারো করতে হবে না, তুমি নিজের প্রতিবাদ নিজেই করবে। এটা আমার জীবনের একটা অভিজ্ঞতা থেকেই বলছি। আমি সার্থকের হাতটা ধরেছিলাম শক্ত করে, এই হাতটা আমি সারা জীবন এইভাবেই ধরে রাখবো। এই দেখো আমার হাত ধরে আছে, কেমন ভয় পাচ্ছিল, একবারও তাকায়নি ছেলেটার দিকে। হাতে খড়ি দিচ্ছি আমি আমার ছেলের, হাসিও পায়। এত ভয় পাচ্ছিল ব্রাহ্মণকে দেখে, আর ঠাকুর দেখে। অত বড় একটা মূর্তি ছিল সামনে, কেবল তো 2 বছর 2 মাস 3 মাস বয়স হয়েছে, সেই জন্য এতটা ভয় পেয়েছে। যাই হোক, স্মৃতিটুকু আগলে রাখলাম। এইটা বড় হলে দেখবে ওর হাতখড়ি দেওয়া কমপ্লিট হয়ে গেছে, আর দেখো কোল থেকে উঠে পালিয়ে গেছে।